আমরা গতদিন যেসব জিনিস দেখছিলাম সেগুলোর মধ্যে প্রাবল্য ছিল, আর প্রাবল্যের জন্য সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু না, নিস্পন্দ বিন্দু কিভাবে বের করে আর কোথায় প্রাবল্য সমান হয় সেই ধরনের এক্সপ্রেশন গুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে বিভব, আর একটা হচ্ছে কোন একটা বিন্দু চার্জের জন্য বিভব অথবা অনেকগুলা চার্জের জন্য বিভব, আরেকটা জিনিস হচ্ছে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তো প্রথমে আমরা হচ্ছে বিভব দিয়ে শুরু করি। বিভব, বিভবের ইংরেজি হচ্ছে হ্যাঁ তোমার ভাইয়া। ভোল্টেজ। তো আমরা আসলে কি আলোচনা করব? আমরা প্রথমে বিভবের সংজ্ঞাটা একটু দেখি। বিভবের সংজ্ঞা হচ্ছে তড়িৎ প্রাবল্য। আহ, আমরা আসলে আমরা যে ওই তড়িৎ প্রাবল্য পড়ছিলাম, আমার প্রাবল্যের সংজ্ঞা কি ছিল? প্রাবল্যের সংজ্ঞা ছিল যে আমার কোনো একটা চার্জ যদি কিউ থাকে তাহলে এইটার আশেপাশের ই দূরে অবস্থিত কোনো একটা বিন্দুতে +1 কুলম্ব চার্জ এর উপরে কিউ কুলম্ব চার্জ যেই পরিমাণ বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কি এই বিন্দুর প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, সেটার আমরা নাম দিয়েছিলাম ই। তো এখন বিভবের সংজ্ঞাটা মোটামুটি আমরা আগে দেখে আসছি, 9-10-এ দেখে আসছি কিছুটা। আমার যদি কোনো একটা চার্জ কিউ থাকে তাহলে এইটার আশেপাশের কোনো একটা বিন্দু, আমি মনে করি যে এইটাও ডি দূরে আছে, এই ডি দূরের বিন্দুতে বিভব বলতে বোঝায় অসীম থেকে +1 কুলম্ব চার্জ কে এই বিন্দুতে নিয়ে আসতে কতটুকু কাজ করতে হবে। মানে +1 কুলম্ব চার্জকে অসীম থেকে এই কিউ চার্জদের আশেপাশের কোনো একটা বিন্দু যেটা হচ্ছে কিউ থেকে ডি দূরে অবস্থিত সেইখানে আনতে অসীম থেকে কি পরিমাণ কাজ করতে হবে। আর এই কাজটা কে করবে? এই কাজটা হচ্ছে তোমার এজেন্ট করবে। এজেন্ট মানে কি? এজেন্ট মানে হচ্ছে বাইরে, ধরো হচ্ছে আমি করতেছি, মানে আমি, বাইরের কেউ করতেছে, মানে এই কাজটা চার্জের নিজের কাজ না, এটা হচ্ছে বাইরে থেকে কেউ শক্তি ব্যবহার করে এই কাজটা করতেছে। কতটুকু পরিমাণে কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুর বিভব। আর বিভবকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি। তো এখন সিম্পল একটা জিনিস আমরা একটু দেখি যে এইটা আসলে ভি বল, ভি যে বিভবটা সেটা আসলে কি, মানে একটা কাজ, একটা কাজ, এটা হচ্ছে একটা কাজ, তার মানে এটার একক হচ্ছে কি হবে, মানে কাজের একক হচ্ছে জুল। আর এটা কি প্রতি কুলম্ব চার্জের জন্য কতটুকু পরিমাণ কাজ করতে হয়, তাহলে জুল পার কুলম্ব। ঠিক আছে? তো এখন মনে করো যে এই বিন্দুতে তুমি হচ্ছে ছোট কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসার জন্য ডব্লিউ পরিমাণ কাজ করতে হইলো, তাহলে তোমার এই বিন্দুর বিভব কত হবে? কুলম্ব চার্জের জন্য যতটুকু পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব, ডব্লিউ ভাগ কিউ। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে ডব্লিউ ভাগ কিউ এটা হচ্ছে এই বিন্দুর বিভব, তাহলে ডব্লিউ সমান হচ্ছে ভি কিউ। এই এক্সপ্রেশনটা আমরা আগে দেখে আসার কথা, দেখছি হয়তো। ঠিক আছে? তো এখন আমরা বিভবের মানে কোনো একটা চার্জ, কিউ চার্জ, এইটার আশেপাশের কোনো একটা বিন্দুর জন্য বিভবের যে এক্সপ্রেশন সেটা আমরা বের করা শিখবো, যে কিভাবে কোনো একটা চার্জের আশেপাশের কোনো একটা বিন্দুতে বিভবের রাশিমালা বের করা যায়। বিভবের এক্সপ্রেশন এটা খুবই সিম্পল একটা জিনিস, যদি বুঝো তাহলে খুবই সিম্পল। মনে করি যে আমার একটা কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে মনে করো যে আমি এই বিন্দুর বিভব বের করতেছি, এটা মনে করো পি বিন্দু, এই পি বিন্দুর বিভব বের করতে হবে। তার মানে আমার কাজটা হচ্ছে যে এটা মনে করো অসীম নামক কোনো একটা জায়গা, মানে অনেক দূরে। তো এই অসীম দূর থেকে আমাকে পি বিন্দুতে +1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে হবে। আমরা প্রথমে +1 কুলম্ব চার্জ চিন্তা না করে প্রথমে আমরা চিন্তা করি +q কুলম্ব চার্জ। ঠিক আছে? +q কুলম্ব চার্জ আমরা চিন্তা করি। এটা নিয়ে আসতে আমাদের কতটুকু পরিমাণের কাজ করতে হবে সেটা দেখবো। আর আমরা আপাতত হিসাবের সুবিধার জন্য বা ক্যালকুলেশন এক্সপ্রেশন বের করার সুবিধার জন্য বা জটিলতা পরিহার করার জন্য +q চার্জ চিন্তা করবো, যে +q চার্জের জন্য ছোট +q চার্জকে যদি আমি অসীম থেকে ডব্লিউ তে নিয়ে আসি তাহলে আমার কতটুকু কাজ করতে হবে। প্রথমে আমরা বের করবো কতটুকু পরিমাণ কাজ করতে হবে
ডব্লিউ চার্জের জন্য। এরপরে শেষে আমরা জানি কি ভি সমান কি, ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ, আমরা দেখছিলাম ডব্লিউ সমান ভি কিউ। ওইখান থেকে আমরা কি করবো, এই বিন্দুর বিভবটা পাবো। আমরা প্রথমে দেখবো যে কিউ কুলম প্লাস কিউ কুলম চার্জের জন্য কতটুকু পরিমাণ কাজ করতে হয়, তাহলে 1 কুলম চার্জের জন্য কি কাজ করতে হবে, ডব্লিউ বাই কিউ। ওইভাবে আমরা এই বিন্দুর বিভবটা বের করবো। তো এখন কিভাবে আমরা এটা বের করতে পারি, এটার জন্য মনে করো আচ্ছা আমরা ধরে নেই যে এই কিউ থেকে পি, কিউ চার্জের বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বটা হচ্ছে ডি। তো এখন আমি মনে করি যে এই কিউ থেকে আর দূরের একটা বিন্দু, এটা হচ্ছে একটা মানে মনে করো যে এটা হচ্ছে একটা মানে তুমি ধরছো, জাস্ট মনে করো এইখানে যে কোনো জায়গায় ধরতে পারো। ধরো এইখানে একটা বিন্দু, এটা মনে করো এক্স, তাহলে কিউ চার্জ থেকে তোমার আর দূরের একটা বিন্দু হচ্ছে এক্স। তো তুমি ইনফিনিটির বিন্দুর কথা বাদ দাও, আপাতত মনে করো যে এই বিন্দু থেকে তুমি পি বিন্দুর দিকে, এক্স বিন্দু থেকে পি বিন্দুর দিকে প্লাস কিউ কুলম চার্জ থেকে নিয়ে যাইতে চাইতেছো। তাহলে তোমার বল প্রয়োগ করতে হবে, এবং এই বলটা কি হবে, এই বিন্দুতে অলরেডি এক বল কাজ করতেছে না এইদিকে। এই বলটা কিসের জন্য, এই বলটা হচ্ছে তোমার প্লাস কিউ চার্জের জন্য। প্লাস কিউ চার্জের জন্য এইখানে কি আছে, পয়েন্টে তো একটা একটা মানে তড়িৎ প্রাবল্য কাজ করতেছে। যে কোনো পয়েন্টে যদি আমি বের করি তাহলে কি তড়িৎ প্রাবল্য পাবো না? আর তড়িৎ প্রাবল্য যদি পাই তাহলেই কি আসলে বল, একটা বল কাজ করবে। তাহলে আমি মনে করি যে এই এক্স বিন্দুতে যদি আমার প্লাস কিউ চার্জটা থাকে, তাহলে আমার পি বিন্দুতে আমি আনার সময় কি পরিমাণ বল অনুভব করব, এই দিকে একটা বল অনুভব করবো, যেহেতু এইটাও প্লাস বড় কিউ চার্জ আর এটা হচ্ছে প্লাস ছোট কিউ চার্জ, তাহলে এইদিকে একটা বল অনুভব করবে সে। আর সেটার মান হচ্ছে 1/4πε0 বড় কিউ ছোট কিউ ভাগ আর স্কয়ার। তো আমি যদি এই এক্স বিন্দু থেকে প্লাস কিউ চার্জটাকে এই দিকে নিয়ে আসতে চাই, পি বিন্দুর দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এই বলের বিপরীত দিকে অ্যাটলিস্ট একটা সমান বল প্রয়োগ করতে হবে। মানে মিনিমাম আমাকে এত বল প্রয়োগ করতে হবে, কারণ যদি আমি বল প্রয়োগ না করি তাহলে তো আমাকে সে নিজে থেকে এই দিকে নিয়ে যাবে। এই কিউ চার্জের জন্য যে বলটা কাজ করছে সেটা তো আমাকে উল্টা দিকে নিয়ে যাবে। আমাকে মিনিমাম কি করতে হবে, মিনিমাম হচ্ছে এই এফ বলের সমান পরিমাণ বল এই দিকে প্রয়োগ করতে হবে। তো তাহলে আমি এখন মনে করি যে এই বলটা প্রয়োগ আমার মোমেন্টে মানে এখানে যদি থাকি তাহলে আমাকে মিনিমাম এই ফোর্সটা প্রয়োগ করতে হবে যদি আমি এই দিকে অগ্রসর হইতে চাই। তো এখন আমি মনে করি যে এই বলটা প্রয়োগ করে আমি এই আর দূরত্ব থেকে কিছুটা এই দিকে চলে আসলাম। বিন্দু থেকে আমি মনে করি যে এক্স প্রাইম বিন্দুতে আমি চলে আসলাম, মানে অনেক ছোট একটা দূরত্ব। মনে করি এই এক্স থেকে এক্স প্রাইমের দূরত্বটা, এই দূরত্বটা অনেক ছোট। এই দূরত্বটাকে আমি নাম দেই ডিএক্স। এটা অনেক ছোট, আমি আপাতত চিন্তা করি মানে খুবই খুবই ছোট, খুবই ছোট একটা দূরত্ব, মানে এক্স থেকে এক্স প্রাইম দূরত্ব অতিক্রম করলাম। আর এইটার জন্য আমার কি করতে হবে, এমনি নরমালি এই দিকে যে এফ বল কাজ করতেছে, আমাকে উল্টা দিকে একটা এফ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে আমাকে কিছুটা কাজ করতে হয়েছে। আর কাজের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছিলাম, ডব্লিউ সমান এফ এক্স। এখানে ডব্লিউ সমান এফ এক্স এই জিনিসটা আমরা কখন ব্যবহার করতে পারি, এই ডব্লিউ সমান এফ এক্স জিনিসটা আমরা তখন ব্যবহার করতে পারি যখন আমার বলটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু এখানে তুমি চিন্তা করো, এই পয়েন্টে আমার এক বল প্রয়োগ করতে হবে, এই পয়েন্টে আরেক রকমের বল প্রয়োগ করতে হবে, বিভিন্ন পয়েন্টে এসে বলের পরিমাণ কি হবে, বেশি মানে পরিবর্তন হবে। কারণ কি, কারণ বলের মধ্যে আমার কি আছে, আর এর অংশ আছে। আর আমি যত এই দিকে আগাইতে থাকবো আমার কি হবে, বলের এই আরটা চেঞ্জ হইতে থাকবে, আরটা তত ছোট হইতে থাকবে, আর ছোট হইতে মানে মোট কথা হচ্ছে বলটা বাড়তে থাকবে, অথবা বলা যায় বলটা পরিবর্তন হইতে থাকবে। বল যদি পরিবর্তন হইতে থাকে তাহলে আমি আমি কি করতে পারবো না, ডব্লিউ সমান এফ এক্স এই সূত্রটা সবসময় ব্যবহার করতে পারবো না। এটা কি বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইখানে কিন্তু আমি জাস্ট ছোট একটা অংশ যদি চিন্তা করি যে এই বলটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি যদি খুবই ছোট একটা অংশ চিন্তা করি যে এই অংশটুকের মধ্যে বলটা আমি
ধরে নিতে পারি যে এটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, যেই অংশটা আমি এইখানে dx দ্বারা বুঝাইছি। dx মানে হচ্ছে অতি ছোট একটা অংশ, যেই অংশে আমি ধরে নিতে পারি যে বলটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আছে। তাহলে শুধুমাত্র সেই অংশের জন্য আমার কতটুকু পরিমাণ কাজ করতে হইল সেই ছোট অংশে স্থানান্তর করার জন্য, সেটা আমরা dw বলতে পারি। আর এই dw হবে ওই পয়েন্টের বল গুণ ex f dx। এটা কি বোঝা গেল? তাহলে এই f dx টাকে আমরা কি লিখতে পারি একটু দেখি, 1/4πε0 ইন্টু কিউ কিউ ভাগ আর স্কয়ার ইন্টু dx। dx টার কথা চিন্তা করো, dx টা হচ্ছে আমার এই দিকে কতটুকু পরিমাণ, মানে x থেকে x বার বা x প্রাইম পর্যন্ত যে দূরত্বটা, সেটা তো অনেক ছোট একটা দূরত্ব। এই দূরত্বটাকে আমরা বলতে পারি মাইনাস dr। কারণ কি? কারণ হচ্ছে এই আমার যে x থেকে x প্রাইমে আসার জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করতে হইতেছে, ততক্ষণে আমার rটাও কি কিছুটা পরিবর্তন হইতেছে, সেই rটাকে আমি বলতে পারি dr। আর এখানে মাইনাস কেন আসলো? কারণ হচ্ছে r এর মান কি হচ্ছে, কমতেছে, এই জন্য হচ্ছে আমার এটা হচ্ছে মাইনাস হয়েছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 1/4πε0 dq ভাগ r স্কয়ার ইন্টু মাইনাস dr। তাহলে এখন এখন হচ্ছে এই জিনিসটা পেয়ে গেলে এখন আর আমার কোনো ঝামেলা নাই, আমি হচ্ছে জানি যে এই x থেকে x প্রাইম পয়েন্টে আনতে আমার কতটুকু কাজ করতে হয়, সেটা হচ্ছে এইটা। তাহলে এখন বাকি কাজটা করবে হচ্ছে ইন্টিগ্রেশন। বাকি কাজটা আমার ইন্টিগ্রেশন কি করবে, যে এখন আমি একটা লিমিট বসাই দেবো যে আমার যদি এই প্লাস ইনফিনিটি থেকে এই বিন্দুতে নিয়ে আসতে হয়, ইনফিনিটি থেকে বি বিন্দুতে নিয়ে আসতে হয়, তাহলে আমার কতটুকু কাজ করতে হবে। তো এটার জন্য আমার কাজটা তাহলে একটু দেখি কত হয়। EW তাকে ইন্টিগ্রেট করতে হবে, এই f dx যেটা আছে সেটা রাশিটাকে 1/4πε0 ইন্টু কিউ কিউ ভাগ আর স্কয়ার, বাইরে মাইনাস আছে, ইন্টু dr। আর আমরা এখানে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটাকে আর, তো আর ভ্যারিয়েবল হইলে আর এর লিমিট কত? আর এর লিমিট হচ্ছে আমি আনতেছি কোথা থেকে, ইনফিনিটি থেকে, যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে ধরো ডি বিন্দুতে। তাহলে আমার লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে ডি পর্যন্ত। তাহলে এটা যদি ইন্টিগ্রেট করি, মাইনাস থাকলো 1/4πε0 থাকলো, কিউ কিউ আছে। আর আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/r স্কয়ার। আর ইন্টিগ্রেশন অফ 1/r স্কয়ার মানে কি, 1/r। আর -1/r এর এখন জাস্ট লিমিটটা বসাই দিই, কিউ কিউ বাই 1/4πε0 আর হচ্ছে লিমিট যদি বসাও তাহলে হচ্ছে ইনফিনিটি থেকে ডি পর্যন্ত। তাহলে ইনফিনিটি থেকে ডি বসাইলে তুমি যদি ফার্স্টে ডি বসাও, ডি বসাইলে জাস্ট ডিটা থাকবে, তো তুমি লিমিটটা বসাও, এখানে বসাইলে কি আসে, এই মাইনাসটা ভিতরে গিয়ে প্লাস হয়ে যাবে, qd বাই 4/ε0 ইন্টু 1/d মাইনাস 1/ইনফিনিটি আর ব্র্যাকেট থাকবে। তো এই 1/ইনফিনিটি কি 0, আর এই 1/ইনফিনিটি যদি 0 হয় তাহলে শেষ পর্যন্ত তোমার থাকতেছে কি, আচ্ছা এটা তো ছোট কিউ, তো শেষ পর্যন্ত তোমার কাজের রাশিমালায় থাকতেছে কিউ কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু। তো এখন এই যে কাজটা, এই কাজটা হচ্ছে তোমার ডব্লিউ, মানে ছোট কিউ পরিমাণ চার্জটাকে নিয়ে আসার জন্য কাজ। তাহলে তোমার বিভব কত? বিভব হচ্ছে ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। সুন্দর করে এখান থেকে ছোট কিউটা কেটে দাও, কেটে দিলে 1/4πε0 1/4πε0 ইন্টু বড় কিউ বাই। তো এখন আমরা বিভবের এক্সপ্রেশন বের করে ফেলছি। এখন আমরা একটু দেখি বিভবে কি ধরনের ম্যাথ থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে। তুমি কি ওই ম্যাথগুলো প্র্যাকটিস করছিলা কিনা সেটা বললাম। হ্যাঁ ওইটা কয়েকটা মানে গাইডেন্স থেকে করছি, টেস্ট করছি। আচ্ছা আচ্ছা, মানে ওরকম রিলেটেড ওগুলো। হ্যাঁ একটা দেখলাম যে দুই মানে বলছে যে বর্গক্ষেত্রের এ বি সি ডি, এখন এর প্রাবল্য নির্ণয়ের কথা বলছে।
কিন্তু মানে টেস্ট পেপারে দেখলাম বি আর সির জন্য প্রাবল্য বের করছে, কিন্তু সির জন্য মানে আরেকটা বিন্দুর জন্য করে নাই কেন? আরেকবার বললাম আসলে বুঝি নাই প্রশ্নটা। মানে টেস্ট পেপারে একটা ম্যাথ দেখছি, এ বি সি ডি, মানে হ্যাঁ, বর্গক্ষেত্রে চার বাহু, মানে হ্যাঁ, একটা বর্গক্ষেত্র তার ABCD। চারটি বিন্দু, এর এর উপর প্রাবল্য নির্ণয় করতে বলছে, ওই যে আপনি যেভাবে দিয়েছিলেন। আচ্ছা, এর উপর প্রাবল্য নির্ণয় করছে, তারপরে ওরা হলো বি আর সির জন্য নির্ণয় করছে এর উপর প্রাবল্য, কিন্তু ডি এর জন্য করে না। ডি বিন্দুতে তিনটার হয়তো, জন্যই হবে না? ডি বিন্দুতে কি চার্জ ছিল? হ্যাঁ ছিল। চার্জ থাকলে তো অবশ্যই করতে হবে। তোমার যত চার্জ আছে সবার জন্যই করতে হবে না? হ্যাঁ, কিন্তু এই জন্যই জিজ্ঞেস করলাম, দুইটা যে ওগুলো করেন। তো এখানে হয়তো তাহলে ভুল করছে, অথবা তুমি আরেকবার দেখো যে কোনো জায়গায় কি বলছিল কিনা ডি তে চার্জ নাই, অথবা বলছিল কিনা ডি এর চার্জ যদি না থাকে, এরকম কিছু বলছে কিনা। আর টেস্ট পেপারে কিছু সময় ভুল থাকে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা বেশ। তো এখন আমরা তো প্রাবল্য, বল এগুলার জন্য বিভিন্ন ধরনের টাইপ দেখছিলাম, এবং ওই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়েছে প্রথমে, আহ এইসব ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, প্রথমে তোমার আহ বলগুলার মান অথবা প্রাবল্যগুলার মান বের করে, এরপরে হচ্ছে আবার ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হয়েছে। কিন্তু এই বিভবের ম্যাথ করার সময় আমাদের একটা সুবিধা হচ্ছে, আমাদের এত কিছু করতে হবে না। আমাদের জাস্ট হচ্ছে বিভবের, মনে করো তোমার বললো যে এবিসিডি একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের 4টা পয়েন্টে 4টা চার্জ আছে। এখন 4টা পয়েন্টে, আচ্ছা 4টা পয়েন্টে 4টা চার্জ না, মনে করো তোমার এ পয়েন্টে একটা চার্জ আছে, বি পয়েন্টে চার্জ আছে, সি পয়েন্টে চার্জ আছে। এখন তোমার বললো ডি পয়েন্টে বিভব কত। মনে করো এখানে হচ্ছে 1 ন্যানোকুলম বললো, এখানে 1 ন্যানোকুলম, এখানে 1 ন্যানোকুলম, এটা মাইনাস, এটা ধরো প্লাস। এখন তোমার বললো যে এই ডি পয়েন্টে বিভব কত। এখন ডি পয়েন্টে বিভবের জন্য তো আমরা একটা সূত্র দেখছি, মানে সমীকরণ দেখছি, 1/4πε0 ইনটু কিউ বাই ই। তো এটাই ব্যবহার করবো এখন। তো এখন আমি যদি জাস্ট এই ডি পয়েন্টে 3টা বিভব বের করি, একটা হচ্ছে ভি এ, একটা হচ্ছে ভি বি, আর একটা হচ্ছে ভি সি, এরপরে ওই জিনিস ওইগুলোকে যোগ করে দিলেই হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে বিভব জিনিসটাকে একটা স্কেলার রাশি, আর বলল অথবা বল এগুলি কি ছিল, ভেক্টর রাশি ছিল। আর ভেক্টর রাশি হওয়ার কারণে আমাদের ওইগুলারে যোগ বিয়োগ করার জন্য কি করা লাগছিল, ভেক্টর যোগ পদ্ধতি ব্যবহার করা লাগছিল। তো এই জন্য বিভবের ম্যাথ গুলা করাটা তুলনামূলকভাবে সহজ। যেমন তোমার বললো যে কিছু এক্সাম্পল আমি দেই, এটা তোমার এমনি একটু মাথায় রাখো যে এই ধরনের ম্যাথ হইতে পারে। একটা বর্গক্ষেত্র বললো এ বি সি ডি। তো এখন তোমার বললো যে বর্গক্ষেত্রের এই যে কেন্দ্র, বর্গক্ষেত্রের এই কেন্দ্রে অথবা কর্ণদ্বয় যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে বিভব কত। এখন তোমার বললো যে এখানে হচ্ছে 1 ন্যানোকুলম, এটা 2 ন্যানোকুলম, এটা 3 ন্যানোকুলম, এটা 4 ন্যানোকুলম, আর এটা মনে করো মাইনাস, এটা মাইনাস, এটা ধরো বাকি দুইটা প্লাস। এখন তুমি বিভব কেমনে বের করবা, জাস্ট হচ্ছে ফার্স্টে এই দূরত্বটা বের করো, কারণ সবগুলোর জন্যই দূরত্ব সমান। এরপর 1/4πε0 ইনটু এটার জন্য বিভব বের করবা, এটার জন্য বিভব বের করবা, এগুলো আলাদা আলাদা ভাবে বের করে জাস্ট যোগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে। তো তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এ বি সি ডি 4টা বিন্দুতেই তোমার চার্জ আছে। এখন বললো যে বর্গক্ষেত্রের এই কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে বিভবের মান কত। তো বিভবের মান কত এটাকে আমরা বের করবো, জাস্ট হচ্ছে 4টা বিন্দুর চার্জের জন্য এই বিন্দুতে বিভবের মান আগে বের করি। আর বিভবের মান যদি বের হয়, এই বিন্দুতে বিভব মানে 4টা বিন্দুর জন্য আলাদা আলাদা ভাবে যদি বের করি, ভি এ, ভি বি, ভি সি, ভি ডি, তাহলে শেষে কি করতে হবে, শেষে সবগুলো যোগ করে দিলেই হলো। আচ্ছা, তো এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। একইভাবে তুমি আয়তক্ষেত্রের জন্য একটু চিন্তা করবা যে কোনো ধরনের কমপ্লেক্সিটি মনে হয় কিনা। সিম্পল জিনিস, আয়তক্ষেত্র একই জিনিস। এরপর তোমার ধরো ত্রিভুজের জন্য যদি চিন্তা করো, যে কোনো ধরনের ত্রিভুজ চিন্তা করবা, সমবাহু, সমদ্বিবাহু, তারপর তোমার যে কোনো, এরপর হচ্ছে নর্মাল একটা ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে। আর এইখানে তোমার, এইখানে কি, এখানে হচ্ছে বিভব হচ্ছে আরো বেশি সহজ। কারণ কি, কারণ হচ্ছে এখানে কোণের কোনো ঝামেলা নাই, লব্ধি নিয়ে কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে বের করে যোগ করে দিলেই হলো। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। তো এখন আমরা দেখবো নতুন একটা জিনিস, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু।
তো তড়িৎ দ্বিমেরু জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস এবং খুবই ভালো একটা জিনিস। এটা সম্পর্কে আমরা মোটামুটি ভালোই আলোচনা করব, কম আলোচনা করব না, একটু দেখে শুনে আমরা একটু ভালোই আলোচনা করব। তো এটা নিয়ে আসলে তোমাদের বইতে এখন জানি না খুব বেশি কিছু আলোচনা করা হয়েছে কিনা, আমাদের সময় আসলে এটা নিয়ে খুব বেশি কিছু ছিল না। আর আমাদের ব্যাচ আমাদের আগে এইটা হচ্ছে তোমার পুরাতন বইগুলোতে দেখবা যে এই জিনিসটা ছিল না, মানে দ্বিমেরু জিনিসটা একদম বেশি পুরাতন বইগুলোতে পাবা না, মানে 2013 12 13 দিকে এটা ছিল না, পরে আমাদের দিকে এটা হচ্ছে অ্যাড হয়েছিল। তো দ্বিমেরুর জিনিসটা আসলে একটু ইম্পর্টেন্ট জিনিস, তো ভালোভাবে একটু পড়তে হবে। তো দ্বিমেরু জিনিসটা আসলে কি, তড়িৎ দ্বিমেরু জিনিসটা আসলে কি? তড়িৎ দ্বিমেরু জিনিসটা হচ্ছে যদি দুইটা বিপরীত ধর্মী চার্জ এবং সমান মাপের, একটা মনে করো প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, মোটামুটি কাছাকাছি একটা ডিস্টেন্সে আবদ্ধ করে রাখা যায়, মোটামুটি কাছাকাছি একটা দূরত্বে আবদ্ধ করে রাখা যায়। আবদ্ধ করে রাখা যায় কেন বলা হয়েছে? কারণ যদি তোমার একটা প্লাস আর একটা মাইনাসে যদি সূচক দাও তাহলে কি হয়ে যাবে, তারা তো একসাথে যুক্ত হয়ে নিউট্রাল হয়ে যাবে। তো এই জন্য কি বলা হয়েছে, যদি কোনোভাবে রাখা যায় একটা প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে এই যে সিস্টেমটা, এই যে দুইটা একটা প্লাস আর একটা মাইনাস চার্জে একটা যে সিস্টেম তৈরি হইলো, এই সিস্টেমটারে তখন বলা হবে তড়িৎ দ্বিমেরু। তো আপাতত এই সিস্টেমের জন্য আমরা মনে করি যে একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, এবং তাদের মধ্যকার দূরত্বটা হচ্ছে 2L। দুইটা চার্জ তাদের মানে একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু গঠন করছে, আর এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2L। তো এই ক্ষেত্রে একটা রাশিকে বর্ণনা করা হয়, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক এটাকে সাধারণত আমরা পি দ্বারা প্রকাশ করি, আর ইংরেজি নাম হচ্ছে ডাইপোল। মেরুর ইংরেজি ডাইপোল, পোল হচ্ছে মেরু আর ডাই হচ্ছে দুই, আর ইলেকট্রিক ডাইপোল আর কি তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন এই ডাইপোল মোমেন্ট জিনিসটা কি? ডাইপোল মোমেন্ট জিনিসটা হচ্ছে এই যে চার্জ, যে কোনো একটা চার্জের কথা যদি চিন্তা করো, চার্জ এবং এদের মধ্যকার যে দূরত্ব, এটার গুণফল। মানে ডাইপোল মোমেন্ট হচ্ছে এই যে দুইটা বিন্দুতে যে আলাদা আলাদা ভাবে যে চার্জ আছে, সেই চার্জের মান গুণ হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব। আর এই যে ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। আমরা তড়িৎ প্রাবল্যের যে ডিরেকশন দেখছিলাম সেটা সবসময় কি হয়, এটা এমনি যদি নর্মালি প্রাবল্য চিন্তা করো তাহলে কি হয়, মাইনাস চার্জের দিকে হয়, প্লাস চার্জ থেকে বাইরের দিকে হয়। কিন্তু এই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। ঠিক আছে? এটা কি ভাইয়া দুইটা হবে যে কিউ, মানে দুই পাশে দুই দুই ধরনের আদান থাকলে, ধরেন এখানে 5 আর এক পাশে 10, তাহলে আলাদাভাবে বের করা লাগবে না নাকি? না না, তোমার দ্বিমেরু মানেই হচ্ছে দুইটা সমান চার্জ হবে, প্লাস একটা প্লাস কিউ হইলে আর একটা মাইনাস কিউ, তাহলেই এই সিস্টেমটারে তখন বলা হবে একটা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা তড়িৎ ডাইপোল। যেমন হচ্ছে ম্যাগনেট, চুম্বকের কথা চিন্তা করো, চুম্বকের ক্ষেত্রে কি থাকে, একটা এই ক্ষেত্রেও এক একটা ডাইপোলের মতোই চিন্তা করা যায়, একটা হচ্ছে নর্থ প্রান্ত আর একটা হচ্ছে সাউথ প্রান্ত। ঠিক আছে? আমরা যখন চুম্বকের অধ্যায় করবো তখন এই জিনিসগুলো, চুম্বকের ক্ষেত্রে এই জিনিসগুলো একই রকম, মানে প্রায় কাছাকাছি জিনিসই আমরা আবার দেখবো। ঠিক আছে? হ্যাঁ। আর এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সবসময় তোমার কি মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। আর এইটা একটা ইন্টারেস্টিং জিনিস যে দ্বিমেরু ভ্রামক, যদি এখন তুমি চিন্তা করো কোনো এক জায়গায় মনে করো একটা দ্বিমেরু ভ্রামক আছে এই দিকে, তাহলে তুমি বুঝবা কি, এই দিকে যেহেতু দ্বিমেরু ভ্রামক, তার মানে এই পাশে একটা মাইনাস চার্জ চিন্তা করতে পারো, এই পাশে একটা প্লাস চার্জ চিন্তা করতে পারো। কিভাবে যে কোনো জায়গায় তুমি যদি চিন্তা করো এইরকম একটা ডিরেকশন, তাহলে এইখানে মাইনাস চার্জ, এইখানে প্লাস চার্জ চিন্তা করতে পারো। তো এই চিন্তা করার জিনিসটা আমাদের হচ্ছে সামনে একটু কাজে দিবে। আচ্ছা, তো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু জিনিসটা বুঝলাম, দ্বিমেরু ভ্রামক জিনিসটা বুঝলাম। তো দ্বিমেরু থেকে আমরা সামনের দিকে আর কি কি দরকার হবে সেই জিনিসগুলো একটু দেখি। এখন মনে করো যে একটা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু
আচ্ছা, তো এখন মনে করো তোমার এই বিন্দুতে মাইনাস কিউ চার্জ আছে, আর এই বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে। এখন এটার মধ্যবিন্দুটা মনে করো ও, এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি। আরো মনে করো এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় এই যে ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলটা আছে, এই ইলেকট্রিক ডাইপোলের জন্য বিভিন্ন জায়গায় আমরা প্রাবল্য বের করব। বিভিন্ন জায়গার বিভিন্ন বিন্দুতে আমরা দেখবো যে প্রাবল্যের রাশিমালা কেমন হয়। প্রথমে প্রাবল্য দেখবো, এরপরে বিভব দেখবো। তো প্রথমে আমরা দেখবো এর উপরে অক্ষ, মানে কি এই যে এ আর বি, এই রেখাটারে যদি বর্ধিত করি তাহলে যে রেখাটা পাওয়া যায় এই রেখাটারে বলা যায় অক্ষ বা এক্সিস। প্রথমে আমরা দেখবো কি অক্ষের উপরে কোনো বিন্দু যদি থাকে তাহলে তার জন্য প্রাবল্য কেমন হয়। তো মনে করি যে একটা বিন্দু হচ্ছে এক্স, এই বিন্দুতে আমার হচ্ছে প্রাবল্যের মান বের করতে হবে। তো এটা তো আমরা জানি অলরেডি যে এটার জন্য কিভাবে করা যায়। এটার জন্য কিভাবে করা যায়, প্লাস চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য কোন দিকে, এইদিকে। মাইনাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে, এইদিকে মাইনাসটার জন্য। তাহলে এইটা হচ্ছে আমার ই এ, আর এটা হচ্ছে আমার ই বি। তাহলে আমার লব্ধি প্রাবল্যটা কোন দিকে হবে? লব্ধি প্রাবল্যটা আমি একটু বের করার চেষ্টা করি। ই এ এর মান কত? ই এ হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই কি হবে ই এ। এটা তাহলে কি হবে, এই টুকরে আমি মনে করি যে এই ও বিন্দু থেকে দ্বিমেরুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে এক্স এর যে দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে আরেকটা জিনিস আমরা ধরছিলাম কি, যে সম্পূর্ণ এই দ্বিমেরুর যে দৈর্ঘ্যটা, দ্বিমেরুর এ থেকে বি এর যে দূরত্বটা, সেটারে আমরা ধরছিলাম 2l। তাহলে শুধুমাত্র এইটুক হচ্ছে এল, আবার এইটুক হচ্ছে আরেকটা এল। তাহলে আমার এই ই এ এর জন্য ডিসটেন্স কি 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর প্লাস এল হোল স্কয়ার। আচ্ছা, তাহলে ই বি এর মান কি হয়? 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল হোল স্কয়ার। ঠিক আছে তো? আর এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে ইবি। আচ্ছা, ইবি যদি বড় হয় তাহলে আমার লব্ধিটা কোন দিকে থাকবে? যেহেতু দুইটা ভেক্টর একই সরল রেখা বরাবর কাজ করতেছে এবং ইবিটা বড়, তাহলে লব্ধিটা এইদিকে কাজ করবে। আর এই ক্ষেত্রে আমার আরেকটা জিনিস চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে আমার ডাইপোলের দিকটা এই ক্ষেত্রে কোন দিকে? দ্বিমেরুর যে ভ্রামক ছিল, ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখবা যে ডাইপোলের এই অক্ষের উপরে যদি থাকে তাহলে ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন বা দ্বিমেরু ভ্রামকের যে ডিরেকশন, আমার লব্ধিরও সেই একই ডিরেকশন। এটাকে আমরা নাম দিতে পারি ই আর, মানে লব্ধি আর কি। লব্ধির ডিরেকশন আমরা পাইলাম, তাহলে লব্ধির মানটা বের করি। লব্ধির মান কি? জাস্ট হচ্ছে ই বি থেকে ই এ বাদ দিব, তাইলেই হইলো। তাহলে আমার ই আর যদি বের করি 1/4 পাই এপসাইলন নট কমন নেওয়া যায়, কিউ ও কমন নেওয়া যায়। q divided by 1/4 pi epsilon naught into 1 by r plus l whole square minus 1 by r minus l whole square. তাহলে ই আর সমান হচ্ছে q divided by 4 pi epsilon naught into কি লেখা যায় a plus b into a minus b তার হোল স্কয়ার। a plus b into a minus b মানে হচ্ছে r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। আর এখানে হচ্ছে, আচ্ছা আমরা কি একটু উল্টা করে ফেলছি না? ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। মাইনাস এটা হচ্ছে
প্লাস। কারণ কি? কারণ হচ্ছে আমার ইবিটা বড়। আচ্ছা, তাহলে এখানে যদি মাইনাস করো তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে কি 4ab 4 ইন্টু আর ইন্টু এল। তাহলে এই জায়গার এক্সপ্রেশনটাকে আমরা কি লিখতে পারি? শেষ পর্যন্ত লেখা যায় আর সমান কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আচ্ছা, কিউটারে এখানে আর না লিখি, কিউটারে আলাদা করে লিখি 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আচ্ছা 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু তোমার উপরে থাকে কি 4 ইন্টু কিউ এল ইন্টু আর ভাগ আর স্কয়ার মাইনাস এল স্কয়ার আর হোল স্কয়ার। এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে আমরা আমাদের দ্বিমেরু ভ্রামকটার মান কত? দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি, আর পি এর মান কত? Q2 2 অথবা Q12। তাহলে এইখানে যদি দ্বিমেরু ভ্রামকটার মান বসাই তাইলে আমি শেষ পর্যন্ত লিখতে পারি কি 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2p আর 2pr ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে তো? এইটাই হচ্ছে আমাদের ওই অক্ষের উপরে যদি থাকে তাহলে কোন একটা পয়েন্টের যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট যে কোনো পয়েন্টেই আমার কি হবে দ্বিমেরুর ভ্রামকের ডিরেকশন, মানে তড়িৎ প্রাবল্যের মান। আর ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা সবসময় ইআর এর ডিরেকশন। ইআর এর ডিরেকশনটা হচ্ছে এই সবসময় কি হবে? এই দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটাই হবে। কারণ কি যদি এই পাশেও একটা পয়েন্ট নাও, এই পাশে পয়েন্ট নিলেও কোনো সমস্যা নাই, এই পাশে পয়েন্ট নিলেও তোমার ডিরেকশন শেষ পর্যন্ত এই দিকেই হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে? দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন এই দিকে। দেখবা যে তুমি যদি দুইটা কম্পেয়ার করো তাহলে ডিরেকশন সবসময় এই দিকেই পাবা। ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা মান নিয়ে কাজ করব। এটা তো আমরা সব সময়, এটা কি জেনারেল ইকুয়েশন, সবার জন্য সব সময় প্রযোজ্য। ই আর এর মান হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু 2pr ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। তো যদি এই আর এর মানটা একটু বেশি হয়, এল যদি অনেক ছোট হয়, তাহলে আমরা এই অংশটাকে ইগনোর করতে পারি। কারণ এল তো ছোট, তাহলে স্কয়ার করলে কি হয়ে যাবে? আরো অনেক ছোট হয়ে যাবে। তাহলে এই অংশটাকে ইগনোর করতে পারি। এই অংশটাকে তখন যদি ইগনোর করি তাহলে শেষ পর্যন্ত থাকে 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু 2p ডিভাইডেড বাই আর আর কাটা, এখানে কি হবে? আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত থাকবে হচ্ছে আর কিউ। ঠিক আছে? এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা একটু লিখে রাখো খাতায়, এটা আমাদের সামনে করে দিবে। আচ্ছা, তাহলে এখন বলো এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এই পর্যন্ত যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনের দিকে আগে। এখন হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখবো। 2 নাম্বারটা হচ্ছে লম্ব অক্ষের উপরে। লম্ব অক্ষের উপর জিনিসটা আসলে দেখতে কেমন? জিনিসটা হচ্ছে দেখতে খুবই সিম্পল। তোমার মনে করো যে দুইটা চার্জ আছে, একটা হচ্ছে মাইনাস কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ। তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2l। আর এখন আমার যে বিন্দুটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এই দুইটা পয়েন্টের যে মধ্যবিন্দু ও ছিল, এই ও মধ্যবিন্দুর উপরে যদি একটা লম্ব আঁকি তাহলে এই লম্বের উপরে কোনো একটা বিন্দু, তো মনে করি যে এটা হচ্ছে এইখানে আছে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তো এই বিন্দুটা আমি মনে করি যে এই কেন্দ্র, এটার আমরা নাম দিচ্ছি কি? কেন্দ্র। দুইটার যে মধ্যবিন্দু সেটার আমরা নাম দিচ্ছি কেন্দ্র। এই কেন্দ্র থেকে আর দূরে অবস্থিত। তাহলে এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। এমনি নরমালি আমরা দুইটা রেখা টানি। তো এই বিন্দুতে এই মাইনাস চার্জের জন্য, আচ্ছা এইটারে প্লাস বানিয়ে দেই, এইটারে মাইনাস বানিয়ে দিই, তাহলে আমাদের চিন্তা করতে একটু সুবিধা হবে। এখন এটা যদি প্লাস চার্জ হয় তাহলে প্লাস চার্জের জন্য প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? এই দিকে। আর মাইনাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে কাজ করবে? এই দিকে। তাহলে লব্ধি কি করবে? লব্ধি হচ্ছে মাঝামাঝি কোনো এক জায়গায় কাজ করবে। ঠিক আছে তো? হ্যাঁ।
তো এখন এটা যেহেতু প্লাস চার্জ, এটা যেহেতু মাইনাস চার্জ, তাহলে আমার দ্বিমেরু ভ্রামক কোন দিকে এবার এটা একটু খেয়াল রাখবা। দ্বিমেরু ভ্রামক এবার কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে। আর আমার লব্ধিটা এখন কোন দিকে হবে? আমার দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। এইটারে মনে করি এ বিন্দু, এইটারে মনে করি বি বিন্দু। তাহলে এইটা হচ্ছে আমার ই এ, এইটা হচ্ছে আমার ই বি। তো ই এ এবং ই বি দুইটার মান যদি বের করার চেষ্টা করি, তাহলে কি হয়? এইটা হচ্ছে আমার কি এল, এই এ ওটা কি এল, এটা মনে করি আমার বিন্দু এক্স বিন্দু। তাহলে এখানে দেখো এ এক্স আর বি এক্স দুইটা হচ্ছে সমান। আর তাদের মান কত? এ এক্স আর বি এক্স সমান হচ্ছে রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন ই এ এর মান কি হয়? ই এ এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, যেহেতু এ এক্স আর বি এক্স দুইটাই সমান, এ এক্স বি এক্স সমান, তাহলে ই এ আর ই বি দুইটার মান কি হবে? সমান হবে, কারণ চার্জ তো সমান। আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এইটাই ই এ, এইটাই আবার ইবি। ঠিক আছে তো? তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে এই দুইটা জিনিসের লব্ধি আমার বের করতে হবে। তারা যদি এখানে আমি একটা রেখা টানি, কাল্পনিক একটা রেখা টানি এই এ বি এর সমান্তরাল করে, তাহলে এই যে কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে না? সমান কেন হবে এটা তো বুঝতেছি, কারণ এই কোণ আর এই কোণ তো সমান। এই কোণ আর এই কোণ সমান, আর এইটা আর এটা তো একান্তর, অনুরূপ। অনুরূপ আর হচ্ছে একান্তর। ঠিক আছে তো? তাহলে আমি মনে করি যে এই কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে এটা যদি থিটা চিন্তা করি, তাহলে এখন আমার কাছে দুইটা ভেক্টর আছে। এই লব্ধিটার একটু আলাদাভাবে আমরা একটু চিন্তা করি। একটা ভেক্টর এইখানে আছে, আরেকটা ভেক্টর এইখানে আছে। একটা হচ্ছে আমার ই এ, আরেকটাও কি ই এ। দুইটার মানই হচ্ছে ই এ এর সমান। তাহলে এইটা যদি আমার থিটা হয়, এইটাও থিটা। এই দিকে লম্বাংশের কথা যদি চিন্তা করি, তাহলে এই ই এ ভেক্টরের এই দিকে একটা লম্বাংশ থাকবে ই এ কস থিটা। এই যে ই এটা আছে, এইটারও কি থাকবে? একটা লম্বাংশ থাকবে, ওইটা হচ্ছে 2, মানে ওইটাও ই এ কস থিটা। তার মানে দুইটা মিলে কি হয়ে যাবে? এই দিকে যে টোটাল লম্বাংশ সেটা কি হবে? 2 ই এ কস থিটা। ঠিক আছে? আর এই যে ই এ ভেক্টরটা উপরের দিকে, সেটার এই দিকে একটা লম্বাংশ থাকবে, সেটা হচ্ছে ই এ সাইন থিটা। আর এই ভেক্টরটার যদি নিচের দিকে একটা লম্বাংশ চিন্তা করি, তাহলে সেইটা হবে ই এ সাইন থিটা। তো তাহলে এই যে ই এ ভেক্টর, এই ই এ ভেক্টরটারে আমরা দুইটা অংশে ভাগ করছি। একটা হচ্ছে উপরের দিকে যায়, আরেকটা হচ্ছে এই দিকে থাকে। আর এই ই এটারে নিচের দিকে একটা দিছি, আরেকটা হচ্ছে এই দিকে দিছি। তাহলে এখন এই ই এ ভেক্টর এবং এই ই এ ভেক্টর দুইটা তো কোনোটাই আমার কাছে নাই। এটারেই কি করে ফেলছি? উপাংশে বিভক্ত করে ফেলছি, লম্বাংশে বিভক্ত করে ফেলছি। এবং এই যে ই এ সাইন থিটা, এই ই এ সাইন থিটা দুইটা সমান এবং বিপরীত দিকে হওয়ার কারণে এই দুইটা কি করবে? পরস্পরকে ক্যান্সেল করে দিবে। হ্যালো? হ্যাঁ ভাই, শুনছি। ক্যান্সেল করে দিলে শেষ পর্যন্ত আমার থাকবে কি? 2 ই এ cos থিটা। এইটাই কি হবে? লব্ধি হবে। এটা কি বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইটাই যদি লব্ধি হয়, তাহলে এটার মান কি হবে? 2 ইনটু ই এ cos থিটা সমান হচ্ছে আমার লব্ধি ই আর, লব্ধির মান। লব্ধির দিকটা কি? লব্ধির দিকটা হচ্ছে এই দিকে। এই যে লব্ধির দিকটা, এই লব্ধির দিকটা কোন দিকে? চিন্তা করো তো একটু। এই ডাইপোল মোমেন্টের দিকের বিপরীত দিকে। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই লব্ধির মানটারে আমরা একটু পরিষ্কার করি। cos থিটা, cos থিটাটারে আমরা এখান থেকে কি লিখতে পারি? cos থিটা সমান হচ্ছে কি লেখা যায়? এটা হচ্ছে আমার ভূমি, এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ax, এও ax আর এখানে হচ্ছে ao। এও তাহলে ao হচ্ছে l আর ax হচ্ছে রুট l স্কয়ার প্লাস, আচ্ছা, r স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে শেষ পর্যন্ত আমার এই যে লব্ধির মানটা, এটা দেখতে কেমন হয়? 2 ইনটু ই এ cos থিটা। একটু লিখে ফেলি তাহলে।
ER সমান হচ্ছে EA 1/4 পাই এপসাইলন নট ইনটু Q ডিভাইডেড বাই R স্কয়ার প্লাস L স্কয়ার ছিল, এটা হচ্ছে EA ইনটু 2 থাকবে একটা 2 থাকলো, আর cos থিটাটা কি, cos থিটা হচ্ছে L ডিভাইডেড বাই এইটাই, তার মানে হচ্ছে এটা কি হবে 3/2। এটা কি ঠিক আছে? আচ্ছা, এটা যদি ঠিক থাকে তাহলে এই যে ফাইনাল এক্সপ্রেশনটা, এটারে আমরা আর একটু মডিফাই করি, 1/4 পাই এপসাইলন নট ইনটু 2QL, এটাই কি আসলে P না? QLটাই তো P, তাহলে নিচে থাকে কি তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার টু দি পাওয়ার 3/2। তো এইটা যদি আমরা অ্যাপ্রক্সিমেট মান নেই, L এর মান যদি অনেক ছোট হয়, তাহলে শেষ পর্যন্ত আমার মানটা কি হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু P ডিভাইডেড বাই R কিউব। এটা তখন ছোট হবে, ছোট হলে বাদ যাবে, এইটা শেষ পর্যন্ত কি হবে এই R স্কয়ার P/2 হলে R কিউব, তাহলে P/R কিউব 1/4 পাই এপসাইলন নট ইনটু P/R কিউব। আর আগের এক্সপ্রেশনটা কি ছিল, অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন অক্ষের উপরে যখন থাকে তখন এটা 2p ছিল, 1/4 পাই এপসাইলন নট 1/4 2P/R কিউব। 2p আর কিউব। ঠিক আছে তো? তো এখন আমরা বুঝলাম যে কোন একটা দ্বিমেরুর জন্য লম্ব অক্ষের উপরে অবস্থিত কোন বিন্দুর জন্য আমরা প্রাবল্য বের করতে পারি, যদি নরমাল অক্ষের উপরে থাকে সেটার জন্য প্রাবল্য বের করতে পারি। তো এই দুইটা এক্সপ্রেশন ব্যবহার করে এখন আমরা যে কোনো পয়েন্টের জন্য প্রাবল্য বের করব।